Assalamualaikum everyone. Welcome to Mohammed Coaching. And আজকে আমাদের একটা স্পেশাল পর্ব আছে. So today we are going to take an interview of Dr. Ihsanul Karim. He is a prominent doctor who works at the VA hospital in West Palm Beach, Florida. So আপনাকে পেতে আমরা অনেক খুশি এবং we are honored. Thank you for having me. Yes, sir. So you have passed SSC from Dhanmondi Boys High School, Mohammadpur, and HSC from Residential Model College, and MBBS from Chittagong Medical College. So আপনার এই এত বছরের জার্নিতে how did you go from could you please share your entire journey from Chittagong Medical College to VA Hospital? Yeah, so I had a dream. আমার ড্রিম ছিল ছোটবেলা থেকে একটা ওয়েস্টার্ন মুভি দেখেই আমার নিজের মনের মধ্যে সবসময় স্বপ্ন ছিল আমি ইউএসএ দেশে কাজ করব, পড়াশোনা করব, এখানে অনেক কিছু শিখবো এদেশে এসে। সো ওইটাই আমাকে ফার্স্ট অনুপ্রেরণার জায়গায়। তো আমি চিটাগং মেডিকেল থাকতেই আমার বন্ধু যে আমার রুমমেট ছিল সে অলরেডি আমেরিকান পার্মানেন্ট রেসিডেন্ট ছিল, ওর থেকে আমি কিছু কিছু ইনফরমেশন গ্যাদার করতাম যে কিভাবে আমি এদেশে আসবো। সো আই ওয়াজ গেটিং রেডি even before I came here. So that was, our inspiring moment. আর আপনার কোনো স্ট্রাগল অথবা এক্সপিরিয়েন্স আছে এরকম মেমোরেবল এক্সপিরিয়েন্স অথবা কিছু আপনি যেটা শেয়ার করতে চান? হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে তো এখানে এদেশে এটা হার্ড ইজ ভেরি ডিফিকাল্ট শুরুটা, কারণ আমাদের দেশের যে আমরা মেডিকেলে পড়াশোনা করেছি বা সিস্টেমের সাথে এখানে ম্যাচ করে না, এখানকার কাজের ধরন এবং সবকিছু আমাদেরকে ইনিশিয়াল অ্যাডাপ্ট করতে হয়েছে। সো দ্যাট ওয়াজ এ এক্সট্রিম, বলতে বলা যায় যে একটা খুব নতুন একটা জিনিস, খুব হার্ড ওয়েতে শিখতে হয়েছে। বাট যখন শিখে ফেললাম তখন এটা মজা, এটা ফান, মানে খুবই রিওয়ার্ডিং এখানকার কাজ করে, কারণ খুবই সিস্টেম্যাটিক, লজিক্যাল এবং অ্যাকাউন্টেবল। সবাই কাজ করছে একটা খুব সুন্দর পরিবেশে, এবং ডাক্তার হিসাবে আমাদের স্যালারি মাচ বেটার দেন এনি এভারেজ। সব দিক দিয়ে হ্যাপি না। জি, আর আপনি যে বললেন প্রিভিয়াস কোশ্চেনে যে আপনি যখন বাংলাদেশ থেকে এখানে এসেছেন একটা হিউজ ডিফারেন্স আপনি দেখতে পেতেন ডিসিপ্লিন অথবা সিস্টেমে। সো এখন যেরকম there are lots of private medical colleges and public colleges, আর number of doctors তো দিন বেড়ে উঠতেছে। So how would you advise or guide our young doctors কিভাবে ওরা প্রিপেয়ার করবে যে বাংলাদেশ থেকে ইউএসএ তে এসে কিভাবে চ্যালেঞ্জেস গুলো মোকাবেলা করবে? হ্যাঁ, যারা বিদেশে এসে কাজ করতে চায় আমেরিকার মতো জায়গায়, তাদের জন্য অনেক গুড নিউজ তৈরি হয়েছে ইদানিং। সেটা হচ্ছে যে ইউএসএ তে কারেন্টলি 86,000 ডাক্তার শর্টেজ বাই 2036। সো দ্যার ইজ এ হিউজ নিড, ডাক্তারের একটা বিশাল প্রয়োজন। কিন্তু এখানে আসলে হয় না, এটা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা ফলো করলে যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই পারবে। তো সিস্টেমটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই যে বললাম যে 86,000 ডাক্তার শর্টেজ, তো প্রথমেই তো এমবিবিএস করতে হবে। আর এখানকার ইসিএফএমজি, এটা ইউএস এর যারা ফরেন মেডিকেল ডাক্তারদেরকে ওরা কন্ট্রোল করে, ওদেরকে রেজিস্ট্রেশন করে, এটার সাথে যোগাযোগ করতে হবে। প্রথমে ইসিএফএমজি রেজিস্ট্রেশন করতে হবে যারা এমবিবিএস পাশ করেছে তাদের। এবং এই ইসিএফএমজি 3টে স্টেপ পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলো পাশ করতে হবে। ইউএসএমএলই 1, 2 এবং 3। ইউএসএমএলই 1, 2 বাংলাদেশে বসেই দেওয়া যায়, আগে দেওয়া যেত না, বাট এখন দেওয়া যায়। সো বাংলাদেশে বসে প্রিপারেশন নিয়ে দিয়ে ইউএসএমএলই স্টেপ 3 এর জন্য এখানে আসতে হবে, আমেরিকায় ভিসা নিয়ে আসতে হবে। আর তো আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওই যে মেডিকেল কলেজ এমবিবিএস, সেই স্কুলটা মেডিকেল কলেজটা ওয়ার্ল্ড হেলথ ডিরেক্টরি লিস্টে থাকতে হবে। আচ্ছা, এটা কিন্তু মেক শিওর করতে হবে, তা নাহলে ইসিএফএমজি ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, তো রেজিস্ট্রেশন করবে, ইউএসএমএলই 1, 2 দিবে, 3 দিবে এখানে। এখন যেটা আমাদের কষ্ট হয়েছে, আমরা যখন এসেছি যে রেসিডেন্সি খুঁজতে আমাদের অনেক সময় লাগতো, কারণ রেসিডেন্সি যে ট্রেনিংটা এটার স্পট গুলো খুব কম। কিন্তু এখন চাহিদা এত বেশি যে অনেক স্টেট গুলো বলছে যে আমাদের বাবা রেসিডেন্সি দরকার নেই, আসো তোমরা ইসিএফএমজি ইউএসএমএলএ পরীক্ষা দিয়ে পাস থাকলে আমরা একটা লিমিটেড লাইসেন্স একটা কারো হসপিটাল বা কারো ডাক্তারের আন্ডারে থেকে একটা আমরা অ্যাবজর্ব করবো আর কি।
তো ওই সিস্টেমটা চালু হয়েছে এবং অনেক স্টেট অ্যাপ্রুভ করছে আর কি, অনেক স্টেট। আমি এখানে ফ্লোরিডা থাকি, দেখলাম ফ্লোরিডা অ্যাপ্রুভ করেছে, টেনেসি পাশে, ভার্জিনিয়া। তো যে সমস্ত স্টেটে অনেক ডাক্তার শর্টেজ, তারা তাড়াতাড়ি এটা করছে, কারণ তারা চালাতে পারছে না এরকম অবস্থা। এবং এটার হওয়ার কারণটা হলো এই শর্টেজটা, যে আমেরিকায় অনেক মেডিকেল কলেজগুলো খুব এক্সপেন্সিভ, ওরা খুব লিমিটেড স্টুডেন্ট গ্রাজুয়েট হতো, যার ফলে প্রয়োজনের সাথে ওরা মিলে নেয়, প্লাস অনেক রিটায়ার্ড হয়েছে। যারা জানেন যে কোভিড এর পরে অনেক ডক্টর রিটায়ার করে ফেলছে, ফলে একটা বিরাট শর্টেজ তৈরি হয়েছে। সো ইটস অ্যান অপরচুনিটি, যারা রিয়েলি আসতে চায় তারা যদি একটু জেনে শুনে একটু খোঁজ নিয়ে এবং সেকেন্ড সার্টিফিকেশন নিয়ে আসতে চায়, তাদের জন্য পথ খোলা। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি এত সুন্দরভাবে আমাদের সব স্টেপস গুলো গাইডলাইন করে দিয়েছেন। এখন একটু আমরা জেনারেল বাংলাদেশের একটু কথা যদি বলতে হয়, তো আমি জিজ্ঞেস করতে চাই যে এখন ইন 1 ইয়ার আপনি বাংলাদেশকে কোন পজিশনে দেখতে চান, এবং কি কি গোলস আপনি চান যে দেশ অ্যাচিভ করুক? হ্যাঁ, দেশে যারা বাংলাদেশ তো ইজ প্রোগ্রেসিং, বিকজ এটা ডেভেলপিং কান্ট্রি থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ কান্ট্রি হবে ওভার টাইম, যদি পলিটিক্যাল সিস্টেমে স্টেবিলিটি থাকে। অবশ্যই, কারণ বাংলাদেশের লোকরা খুব কর্মঠ, বুদ্ধিমান, এবং বাংলাদেশের যে 17-18 কোটি লোক সংখ্যা, এটা একটা হিউজ মার্কেট। আমেরিকান মার্কেট হলো 30-32 কোটি, বাংলাদেশেই 18 কোটি, মানে একটা ছোট দেশে। সো আমি ওই প্রেক্ষিতে মার্কেট বেসিসে এটা হিউজ। এই যে আমাদের বাংলাদেশি রোগীরা বিলিয়ন্স অফ ডলার্স ইন্ডিয়া, সিঙ্গাপুরে গিয়ে দিয়ে আসে, তার মানে এটা কি বলতেছে যে বাংলাদেশের চাহিদা আছে, জি, there is a demand। এখন কেউ যদি আমাদের ইয়াং ডাক্তাররা বাংলাদেশের, বাইরে যেতে হবে না, দেশেই থাকবে, তারাও যদি খুব স্ট্যান্ডার্ড অফ মেডিকেল কেয়ার বাংলাদেশে দিতে পারে, তারা কেউ সিঙ্গাপুর আর মালয়েশিয়া, ইন্ডিয়া যাবে না, তখন দেশে ওখানেই টাকা ইনভেস্ট করবে, এবং বাংলাদেশের ডাক্তারও খুব ইকোনমিক্যালি সলভেন্ট হবে। আমি বলি না যে কিছু মুষ্টিমেয় কিছু প্রফেসর বা বড় ডাক্তারি পয়সা পাবে, এটা ইন জেনারেল যারা কোয়ালিফাইড ডাক্তার ইয়াং, তারাও তাদের ইনকাম অনেক বেড়ে যাবে, কারণ মার্কেট ওইখানে আছে। সো আমি খুব পজিটিভলি দেখি যে বাংলাদেশ itself has a market need। এখন এই নিডটাকে পেতে গেলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ওরকম স্ট্রাকচার তৈরি করতে হবে, ওরকম এডুকেশন, হাই কোয়ালিটি এডুকেশন দিলে বাংলাদেশে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারটা কি ডেভেলপ, বাংলাদেশ হ্যাজ এ ব্রাইট ফিউচার, জি, যদি সবকিছু সিস্টেম মেনে চলা যায়। আমি হোপফুল বাংলাদেশ ভালো করবে। এখনো তো কিছু কিছু আমি নাম শুনি যেগুলো স্ট্যান্ডার্ড হসপিটাল, কিছু কিছু ওরা খুব সুন্দর ইয়েগুলো আছে আর কি, কিন্তু স্কিল লেবার তৈরি করতে হবে, নার্স করতে হবে, ডক্টর করতে হবে, এটা শুধু ডাক্তার না, ওরা সেটাই করতে হবে, টেকনিশিয়ান করতে হবে, হ্যাঁ, জবাবদিহি করতে হবে, যাতে একটা ব্যালেন্স থাকে। এবং সো দ্যাট ইজ, মানে অ্যাজ এ হোল ইট হ্যাজ গুড প্রসপেক্ট বাংলাদেশে। ঠিক আছে দর্শক, থ্যাংক ইউ ফর আমাদের এই স্পেশাল এপিসোড উইথ ডক্টর এহসানুল করিম। আমরা হোপ করি যে আপনি ফিউচারে আবার আমাদের এই ইন্টারভিউতে আসবেন কিছু বছর পর, তখন হয়তো আমরা আরো ডিফারেন্ট কিছু ইনসাইটস, অ্যাডভাইস এবং দেশ নিয়ে কথা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, আর স্টে টিউনড উইথ মোহাম্মদ কোচিং। থ্যাংক ইউ সবাইকে।